প্রথমেই আপনাকে আজকের এই ভিডিওতে স্বাগত। তো কৃষক বন্ধু, আজকের ভিডিওটি ধান চাষের জন্য বিশেষ একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। ধান চাষে আমরা কোন সময় কী ধরনের সার ব্যবহার করব, অর্থাৎ ধানের জীবনচক্রে চারা তৈরি থেকে শুরু করে একদম ধানের ফসল কেটে ঘরে তোলা পর্যন্ত আমরা এই সম্পূর্ণ সময়টিতে কোন সময় কী ধরনের সার বা কী ধরনের মেডিসিন প্রয়োগ করব সেই বিষয়ে আজকের ভিডিও। তাই আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। তো কৃষক বন্ধু, এই সম্পূর্ণ বিষয়টি জানতে হলে অবশ্যই আমাদের আগে ধানের জীবনচক্র সম্বন্ধে জানতে হবে। অর্থাৎ ধান আমরা চাষ করে থাকি ঠিকই, কিন্তু ধান চাষের মধ্যে কোন সময় কী ধরনের সার বিশেষ গুরুত্বপূর্ণ সেটি অনেক চাষিরাই জানেন না। তাই আজকের এই ভিডিওটিতে ধান চাষের A to Z বিস্তারিত আলোচনা করব। কোন সময় কী ধরনের সার বিশেষ গুরুত্বপূর্ণ এবং কোন কোন সময়ের জন্য কোন ভুলগুলো করলে আপনার ধানের ফলন অনেক পরিমাণে কমে যেতে পারে, সেই বিষয়েও ভিডিওর শেষে বিস্তারিত কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাকে দেওয়ার আছে। তাই অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন। তো কৃষক বন্ধু, বর্তমানে উন্নত প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন রকম হাইব্রিড জাতের ধান আমরা চাষ করে থাকি এবং আর এক ধরনের ধান চাষ করে থাকি যেটি রিসার্চ ধান। এই রিসার্চ ধান এবং হাইব্রিড ধান, তো হাইব্রিড ধান সাধারণত 100 থেকে 110 দিন, এমনকি কিছু কিছু জাত রয়েছে যা 90 দিনের মধ্যেই ফসল ঘরে তোলা যোগ্য হয়ে যায়। আর দীর্ঘমেয়াদী ধানের ফসল পাকতে সময় লাগে 140 থেকে 145 দিন বা তারও বেশি। তো ধানের জীবনচক্র অনুযায়ী ধানের সম্পূর্ণ জীবনকালকে আমরা 3টি স্টেজে ভাগ করে নিতে পারি। এই 3টি স্টেজের মধ্যে প্রথম স্টেজটি হচ্ছে গ্রোয়িং স্টেজ, দ্বিতীয়ত হচ্ছে ফ্লাওয়ারিং বা ফ্রুটিং স্টেজ এবং তৃতীয়ত হচ্ছে হারভেস্টিং স্টেজ। তো এই 3টি স্টেজের মধ্যেই আপনি ধানের মধ্যে কোন স্টেজে কী ধরনের সার প্রয়োগ করবেন এবং কোন স্টেজ কতদিন বয়স পর্যন্ত ধরে নিতে হবে অবশ্যই সম্পূর্ণ এই ভিডিওটিতে জানতে পারবেন। তো কৃষক বন্ধু, প্রথমেই আমরা আলোচনা করব প্রথম বয়সে অর্থাৎ গ্রোয়িং স্টেজে আমরা কী ধরনের সার গাছের মধ্যে প্রয়োগ করব। তো গ্রোয়িং স্টেজ বা দৈহিক বৃদ্ধির পর্যায়, যা বীজ বপন থেকে শুরু করে 25 থেকে 30 দিনের মধ্যে চারা রোপণ এবং রোপণের পরবর্তী 15 থেকে 20 দিনকেই ধরা হয়। অর্থাৎ বীজ বপন থেকে প্রথম 45 দিন ধরে নিতে পারেন। তো এই স্টেজে অর্থাৎ গ্রোয়িং স্টেজে আমরা কী ধরনের সার প্রয়োগ করব ধানের মধ্যে, এটি বিশেষ গুরুত্বপূর্ণ। গ্রোয়িং স্টেজ এমন একটি স্টেজ, ধানের আগামী দিনের ভবিষ্যৎ এই গ্রোয়িং স্টেজে যদি তৈরি করতে না পারেন তাহলে পরবর্তী সময়ে কখনোই ভালো ফলন নিতে পারবেন না। তাই অবশ্যই এই গ্রোয়িং স্টেজে আমরা এমন কিছু সার প্রয়োগ করব যে সারগুলো গাছের বৃদ্ধি যথেষ্ট পরিমাণে করবে এবং গাছে পাশকাঠির সংখ্যা বাড়াবে, গাছকে সবুজ সতেজভাবে বাড়িয়ে তুলবে। এই ধরনের সার প্রয়োগ করা বিশেষ গুরুত্বপূর্ণ। তার মধ্যে যেমন ধরুন, ইউরিয়া একটি বিশেষ গুরুত্বপূর্ণ সার, তার থেকেও জাইম, জিঙ্ক, ফেরাস সালফেট, হিউমিক অ্যাসিড, এমনকি পিজিআরের ব্যবহারও এই সময় বিশেষ গুরুত্বপূর্ণ। এই সারগুলি আমরা যদি মূল জমিতে ধানের চারা বসানোর 15 থেকে 20 দিন বা 25 দিনের মধ্যেই প্রয়োগ করে থাকি তাহলে ধানের পাশকাঠি প্রচুর পরিমাণে বৃদ্ধি হয় এবং আগামী দিনে ধানের ফলন বাড়াতেও অনেক সাহায্য করে। তাই এই বয়সে অবশ্যই এই সারগুলো বিশেষভাবে প্রয়োগ করার চেষ্টা করবেন। তো এবারে জানাবো দ্বিতীয় স্টেজে অর্থাৎ ফ্লাওয়ারিং স্টেজ বা ফ্রুটিং স্টেজ অথবা জনন পর্যায় বলতে পারেন। এই স্টেজে আমরা এমন কিছু সার প্রয়োগ করব যে সারগুলি এই সময় গাছের শেকড় বাকড় বৃদ্ধি করতে সাহায্য করবে এবং গাছে প্রচুর পরিমাণে শেকড় থাকার জন্য মাটি থেকে দ্রুত খাবার সংগ্রহ করতে পারবে এবং সেই খাবার থেকে শক্তি অর্জন করে সেই শক্তিটাকে ফল ও ফুলে ভরিয়ে তুলতে সাহায্য করবে। তাই এই সময় আমরা ফসফেট জাতীয় সার ব্যবহার করব এবং তার সাথে সাথে অবশ্যই পটাশ ব্যবহার করব, কারণ এই সময় পটাশ ব্যবহার করলে গাছের মধ্যে যে ধান বা শীষটি তৈরি হতে চলেছে সেই শীষের মধ্যে প্রচুর পরিমাণে ফুল আসবে এবং ধানের সংখ্যা বাড়াবে এবং প্রচুর পরিমাণে ফল ধরতেও সাহায্য করবে। আর সেই ধানের ভিতরে যে চালটি তৈরি হতেছে ঠিক সেই চালটিকে পরিপূর্ণ আকার দিতে সাহায্য করবে এবং তার সাথে সাথে রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়াবে। অনেক সময় হঠাৎ করে পোকার আক্রমণ বৃদ্ধি পায়, এই সময় পটাশ ব্যবহার করলে পরবর্তী সময়ে পোকার আক্রমণও খুব কম পরিমাণে দেখা দিতে পারে। তাই এই সময় পটাশ ব্যবহার করাটা বিশেষ গুরুত্বপূর্ণ এবং পরবর্তী সময় অল্প বাতাসের মধ্যেই আমাদের ধান
অনেক সময় মাটিতে লুটিয়ে পড়ে। এই সময় পটাশ ব্যবহার করলে আমাদের ধানের গোড়া এবং কাণ্ড মজবুত হয়, যা থেকে ধান অত সহজে মাটিতে লুটিয়ে পড়তে পারে না। তাই এই সময় অবশ্যই পটাশের ব্যবহারটাও বিশেষ গুরুত্বপূর্ণ। তো এই জন্যই আমরা এই সময় অবশ্যই পটাশ এবং ফসফেট মিশ্রিত সার অথবা এনপিকে সার ব্যবহার করার চেষ্টা করব। যেমন ধরুন এনপিকে 05234। এবারে কৃষক বন্ধু, এই ফ্লাওয়ারিং স্টেজে আপনারা কোন সময়কে ধরবেন, অর্থাৎ গাছের বয়স যখন 45 থেকে 50 দিন হয়ে যাবে, ঠিক তার পরবর্তী সময়কেই কাস্থর অবস্থা বা ড্যাশ আসার অবস্থার সময়টিকেই আমরা এই ফ্লাওয়ারিং স্টেজ বা ফ্রুটিং স্টেজ অথবা জনন পর্যায় বলে থাকি। এই জনন পর্যায়ে ফুল ফোটা থেকে ধানের দানা সৃষ্টি হওয়া পর্যন্ত সম্পূর্ণ প্রক্রিয়াটি ঘটে থাকে। তো কৃষক বন্ধু, প্রত্যেকবারের মতো আবারও অনুরোধ করছি, আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এই ধরনের কৃষি বিষয়ক যে কোনো ধরনের ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এবং অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবারে কৃষক বন্ধু, তার পরের স্টেজ অর্থাৎ হারভেস্টিং স্টেজ বা পরিপক্ক পর্যায়। এই পরিপক্ক পর্যায়ে ধান পরিপক্কভাবে গঠন হতে থাকে। তাই এই সময় ধানের দানা সুস্থভাবে তৈরি করতে এবং ওজনদার, চকচকে ও মজবুত দানা তৈরি করতে অবশ্যই এই সময়ে এমন কিছু সার প্রয়োগ করা প্রয়োজন, যে সারগুলি ব্যবহার করলে গাছে যে ফলটি তৈরি হয়েছে সেই ফলের মধ্যে প্রচুর পরিমাণে দানা ভরবে এবং ফলটির ভেতরে কোনো রকম পাতান বা চিটে পড়বে না। সম্পূর্ণ চালটি মজবুত এবং চকচকে করতে, ধানের দানাটিকে ওজনদার করতে এই সারগুলি বিশেষ কার্যে লাগবে। তো এই জন্যই এই ধরনের সার হিসেবে আমাদের এই সময়ে বিশেষ গুরুত্বপূর্ণভাবে ব্যবহার করা উচিত 0050 এনপিকে সার, অথবা আপনি দানাদার পটাশ ব্যবহার করতে পারেন। অর্থাৎ পটাশ জাতীয় সার আমাদের শেষ সময়ে হারভেস্টিং স্টেজে বিশেষ গুরুত্বপূর্ণ ফলন বাড়াতে। তাই এই সময় যদি আপনি পটাশ সার ব্যবহার করেন তাহলে অবশ্যই এনপিকে 0050 এই সারটি আপনাকে নিতে হবে। তবে অনেক সময় কৃষক বন্ধু, এই 0050 এনপিকে সারটি ধানের মধ্যে ব্যবহার করার পরবর্তী সময়ে ধানের পাতাগুলো হলদে ভাব ধরতে শুরু করে এবং পতাকা পাতাটির মাথার অংশে হলদে ভাব ধরতে শুরু করে। তাই এই সমস্যাটি দূর করতে আপনি যদি এই এনপিকে 0050-এর সঙ্গে চিলেটেড জিঙ্ক ব্যবহার করেন, তাহলে জিঙ্ক গাছের মধ্যে ফটোসিনথেসিস পর্যাপ্ত পরিমাণে ঘটায় এবং গাছের পাতাগুলোকে সবুজ সতেজভাবে বৃদ্ধি করতেই থাকে এবং হলদে ভাব থেকে দূরে রাখে। তাই এই সময় আপনি এনপিকে 0050-এর সঙ্গে চিলেটেড জিঙ্ক ব্যবহার করতে পারেন। এবং এর সাথে সাথে আপনি যদি ফ্লাওয়ারিং স্টেজ বা ফ্রুটিং স্টেজে বোরনের ব্যবহার না করে থাকেন, তাহলে এই হারভেস্টিং স্টেজের প্রথম দিকেও আপনি বোরন ব্যবহার করতে পারেন। তো এই গেল ধানের জীবনচক্রে সম্পূর্ণ সময়টিতে কোন সময় কী ধরনের সার প্রয়োগ করা উচিত। তো এবারে জানাবো ধান চাষের সম্পূর্ণ পরিচর্যার মধ্যে কোন কোন বিশেষ ভুলগুলি আপনি করবেন না, যে ভুলগুলি করলে আপনার ধানের ফলন 50% পর্যন্ত কমে যেতে পারে। তো সেগুলি জানতে হলে অবশ্যই আগে আমার এই ভিডিওটিতে একটি লাইক করে দিন যদি আপনার ভালো লেগে থাকে। আর এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই এই ধরনের প্রতিনিয়ত কৃষি বিষয়ক উপকারী ভিডিওগুলো দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে শেয়ার করে প্রত্যেক কৃষক বন্ধুকে দেখার সুযোগ করে দিন। তো কৃষক বন্ধু, প্রথম দিকে আমরা গ্রোয়িং স্টেজের সময় থেকে যদি শুরু করি, তাহলে এই সময় আমাদের ধানের মধ্যে অবশ্যই কীটনাশকের ব্যবহার করতে হবে। এই কীটনাশকের সাথে সাথে আমাদের জমিতে যদি আগাছা হয়ে থাকে, তাহলে আগাছার পরিষ্কার করতে আগাছানাশকের ব্যবহার করাটাও বিশেষ গুরুত্বপূর্ণ। এবারে দ্বিতীয়ত যেটি খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে ফ্লাওয়ারিং স্টেজ বা ফ্রুটিং স্টেজে আপনাকে কোনোভাবেই ইউরিয়ার ব্যবহার করা যাবে না এবং এই সময় একটি ছত্রাকনাশকের প্রয়োগ করাও বিশেষ জরুরি, যা থেকে আগামী দিনে ধানে কোনো রকম ছত্রাকের আক্রমণ না হতে পারে এবং ফলনের কোনো রকম ঘাটতি না হতে পারে। এই কারণেই আমাদের ফ্লাওয়ারিং স্টেজ বা ফ্রুটিং স্টেজে ধানের দানাগুলিকে মজবুত পুষ্ট করতে একটি ছত্রাকনাশকের ব্যবহার করাটাও বিশেষ গুরুত্বপূর্ণ। এবং সবথেকে বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার ধানে যখন ফ্লাওয়ারিং স্টেজ চলবে, অর্থাৎ যখন ধানের মধ্যে ফুল ফুটবে, তখন কোনো রকম মেডিসিন বা কোনো রকম সার ব্যবহার করবেন না। ধানের মধ্যে কোনো রকম
কেমিক্যালের স্প্রে করবেন না, যা থেকে আপনাদের ধানের ফুলগুলো ঝরে যেতে পারে এবং ফুলগুলো নষ্ট হলে ধানের ফলন অনেক পরিমাণে কমে যেতে পারে। এবং তার সাথে সাথে আপনাকে হারভেস্টিং স্টেজে অর্থাৎ ধানের পরিপক্ক পর্যায়ে একটি কীটনাশকের ব্যবহার করাও বিশেষ গুরুত্বপূর্ণ। কারণ এই সময়েও অনেক সময় আমাদের ধানের মধ্যে যে শোষক পোকাটি আক্রমণ করে থাকে বা অনেকে কারেন্ট পোকা বলে থাকে, এই শোষক পোকা বা কারেন্ট পোকার আক্রমণ রুখতে অবশ্যই এই সময়ে একটি কীটনাশকের ব্যবহার করা বিশেষ জরুরি। তাহলে সম্পূর্ণ ধানের A to Z প্রক্রিয়াটিতে কোনো রকম সমস্যার সম্মুখীন আপনাকে হতে হবে না এবং প্রচুর পরিমাণে ধানের ফলনে বৃদ্ধি করতে এবং উন্নত মানের ধান উৎপাদনেও সফল হবেন। তো কৃষক বন্ধু, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।